আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি গরুর মাংসের চাঁপ ভাজা। এই চাঁপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা স্যালাডের সাথে পরিবেশন করতে পারেন বা নান, পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আর এটা বানানো কিন্তু খুবই সোজা, তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, যেটাকে বড় বড় পিস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর শিল নোড়ার মাধ্যমে এটাকে সমান করে নিয়েছি, মানে ফ্ল্যাট করে নিয়েছি। আপনাদের কাছে কোনো ফ্ল্যাট ধরনের হাতুড়ি থাকলে তার মাধ্যমে এটাকে করে নেবেন। এবার আমি কিছু মশলা দিয়েছি, আর বলে দিচ্ছি মাংসটা কিন্তু একেবারে পানি ঝরানো হওয়া চাই, একটুও যেন পানি না থাকে। আপনারা সুতির কাপড়ের মাধ্যমে পানি মুছে নেবেন। মশলার মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কালো মরিচের গুঁড়ো, 1 চামচ কাবাব মশলা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, আর কাশ্মীরি লঙ্কার পেস্ট ছিল আমার কাছে 2 চামচ দিয়ে দিয়েছি। এটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। টক দই 100 গ্রাম, যেটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। বেসন দিলাম ভেজে নেওয়া 4 চামচ, আর কর্নফ্লোর 2 চামচ। পেঁপে বাটা 1 চামচ দিয়েছি, আদা রসুন বাটা 2 চামচ। এবার এগুলোকে ভালো করে মাখাতে হবে। মাখানোর কাজটা প্রায় 5 থেকে 6 মিনিট ধরে করতে হবে, যাতে ভালোভাবে মাংসের মধ্যে মশলাগুলো যায়। আর আমার দইটা একটু টক ছিল, তাই আমি লেবুর রস দিইনি। আপনাদের দই যদি বেশি টক না হয়, এখানে একটু লেবুর রসও দিতে পারেন, 1/2 চামচের মতো। তো আমি ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে, আর এটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। আর এখানে একটা কথা বলে দিচ্ছি, পেঁপে বাটাটা অবশ্যই দেবেন, আর খোসা সহ পেঁপে বাটা দেবেন, তাতে আরও ভালো হবে, মাংসটা নরম হবে, ভিতর থেকে জুসি হবে। তো পেঁপে বাটাটা খুবই দরকার। 1 ঘন্টা পর ফিরে আসছি। একটা কড়াতে সামান্য আমি তেল নিলাম, আর প্রথমে আমি সামান্য তেলে ভেজে দেখাবো আপনাদেরকে, আর কিছু দেখাবো ডিপ ফ্রাই করে। তো এটা আমি অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি, এটাও খেতে কিন্তু খুব ভালো হয়। আর এটা অবশ্যই মাঝারি টু হাই ফ্লেমে করবেন, কখনোই লো ফ্লেমে করবেন না, তা না হলে মাংস থেকে পানি বেরিয়ে আসবে। তো মাঝারি টু হাই ফ্লেমে আমি এটাকে ভাজছি, আর এদিক ওদিক করে উল্টে পাল্টে একটু কালার ধরে গেলেই আমি তুলে নেব। তো ওইগুলোর 2 পিঠ ভাজা হয়ে গেছে, আর একবার উল্টে দিচ্ছি, এইভাবে একটু কালার ধরে যাবে, তারপরে আমি তুলে নেব। দেখুন হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এই চাঁপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, এটা স্যালাডের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। রুটি পরোটা না দিয়েও যদি শুধু স্যালাডের সাথে পরিবেশন করেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি ডিপ ফ্রাই করে কিছু দেখাচ্ছি। ওই কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার তেল দিয়েছি, আর কিছু চাঁপকে ডিপ ফ্রাই করে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি টু লো রাখবেন, যেহেতু এটা ডিপ ফ্রাই করছি। ডিপ ফ্রাই করলে তাড়াতাড়ি কালারটা এসে যাবে, যদি আঁচটা জোর থাকে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। তো মাঝারি টু লো আছে আমি এটা করে নিচ্ছি আস্তে আস্তে করে, এটাও খেতে কিন্তু খুব ভালো হয়। তো এইভাবেও আপনারা করে নিতে পারেন। তো আমার চাঁপ রেডি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নেব, আর আপনাদেরকে দেখাবো কতটা নরম হয়েছে, ভিতর থেকে কতটা জুসি হয়েছে, দেখি বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, অবশ্যই রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তার সাথে একটা কমেন্ট আমাকে করে জানাবেন যে কেমন আপনাদের লেগেছে। তো আজকে এই মতো রইল, আল্লাহ হাফিজ।